হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক অ্যানাদার নিউ এপিসোড। তো আজকে কিন্তু আমাকে এক আপু মেসেজ করেছে মানি লোনের লোন সম্পর্কে। সে কিন্তু অলরেডি প্রতারণার শিকার হয়েছে। তারপরে সে আমাদের ভিডিওটা দেখছে। আমরা কিন্তু কয়েকদিন আগে আমাদের একটি ভিডিও আপলোড করেছি আমাদের চ্যানেলের মধ্যে, মানি লোন দেয় না এ বিষয়ে। যারা সে ভিডিও দেখেননি তারা অবশ্যই ভিডিও দেখে আসবেন। আমি অবশ্যই এই ভিডিওটা আই বাটনে দিয়ে দেবো, তারপর তাহলে সেখান থেকেও দেখে নিতে পারেন। তো এই আপু আমাকে মেসেজ করে যে আপনার কাছে হেল্পের জন্য আপনাকে নক দিলাম মানি লোনের ব্যাপারে। আমি তাকে বললাম মানি লোন দেয় না, আপনি চাইলে ভিডিও দেখতে পারেন, সেখানে কিন্তু বিস্তারিত বলা আছে। তো তাৎক্ষণিকভাবে আমাকে ওই আপুটি মেসেজ করলো, বলল যে প্রতারকের কুইক অনলাইন লোন নামে একটি পেজ আছে, সেটা আমাকে সে বলল। তো আমরা একটু দেখে নিব যে আসলে কুইক অনলাইন লোন এই পেজটির মধ্যে আসলে তারা কি পোস্ট করে এবং তারা সেখানে কি বলছে তা আমি দেখে নিব। কুইক অনলাইন লোন লিখে আমরা ফেসবুকে সার্চ করব। আমরা ফেসবুকে চলে আসলাম, দেন আমরা এখানে সার্চ করব কুইক অনলাইন লোন লিখে সার্চ করলাম। তো আমাদের কিন্তু এখানে পেজটি চলে আসছে, দেখেন তাদের কিন্তু এখানে লাইক দেখেন 2600 লাইক, 2700 কিন্তু ফলোয়ার। যদি আমরা একটু পোস্টে যাই, পোস্টে ক্লিক করলে কিন্তু আমরা এখানে কোন ধরনের পোস্ট দেখতে পাই না। তো অনেকেই ভুলটা করেন কি, যে তারা হয়তোবা তাদের অ্যাড দেখে, ফেসবুকের মধ্যে অ্যাড দেখে বা ইউটিউবে অ্যাড দেখে যে কুইক লোন তারা দেয়, 1 লক্ষ থেকে 2 লক্ষ টাকা লোন দেয় বিনা শর্তে। হয়তোবা অনেকেই লোভে পড়ে হয়তোবা সেই লোনের জন্য আগ্রহ প্রকাশ করে, তারা মেসেজ করে, সে সকল ব্যক্তিকে টার্গেট করে কিন্তু তারা মেসেজ করে থাকে। তো এরকম ভাবে কিন্তু এই আপুটিও এই প্রতারণার শিকার হয়েছে। তো আমরা একটু দেখব যে আসলে আপুটি আর কি কি বলছে আমাদেরকে মেসেজের মধ্যে, এবং তিনি কিন্তু আমাকে একটি ভিডিও পাঠিয়েছে। তো ভিডিওটাও দেখবো যে আসলে সে আমাকে ভিডিও কি বলছে। তো এখানে সে বলছে প্রতারক, যখন সে প্রতারকের সাথে কথা বলছে হোয়াটসঅ্যাপের মধ্যে, তখন প্রতারক কিন্তু তাকে এই ছবিটি পাঠিয়েছে, এই আইডি কার্ডটি পাঠিয়েছে। তার নাম হচ্ছে আলিফ মোল্লা। সে এমনভাবে আইডি কার্ডটি বানিয়েছে যে আসলে বোঝার কোনো উপায় নাই বা ওয়ে নাই যে আসলে এই ব্যক্তি প্রতারক। যারা আসলে মানি লোন ব্যাংক সম্পর্কে জ্ঞান রাখে তারাই কিন্তু আসলে মূলত বুঝতে পারবে যে আসলে মানি লোন ব্যাংক কিন্তু বাংলাদেশে লোন দেয় না, এই বিষয়টা অবশ্যই তারা বুঝতে পারবে। যেহেতু মেয়ে মানুষ, সে কিন্তু অবশ্যই এই বিষয়ে তার ধারণা নেই, বিধায় কিন্তু সে প্রতারণার শিকার হয়েছে। আপনারা যারা এই প্রতারণার শিকার হবেন তারা অবশ্যই সচেতন থাকবেন, আপনার আশেপাশের মানুষকে যেন প্রতারণার শিকার না হতে হয়। এই জন্য চাইলে কিন্তু আপনারা আপনাদের ওই সকল প্রুফ আমাদেরকে পাঠাবেন স্ক্রিনশট আকারে বা ভিডিও আকারে। তো আমরা আমাদের চ্যানেলে আসলে মানুষকে প্রতারণার হাত থেকে রক্ষা করার জন্য বা সচেতন করার জন্য আমরা এখানে ভিডিও পাবলিশ করব আপনাদের বিষয়গুলো তুলে ধরে। তো এখানে আপুটি আমাকে পাঠিয়েছে, দেখেন এখানে ওই ব্যক্তি যে প্রতারক, যে ব্যক্তি আপুটির সাথে প্রতারণা করেছে, সে কিন্তু তাদের এখানে সকল সার্টিফিকেট পাঠিয়েছে। তারপর দেখেন এখানে তার আইডি কার্ড পাঠিয়েছে আলিফ হোসেন মতলব মোল্লা আসমানি খাতুন। তারপর দেখেন এখানে অ্যাড্রেস, এগুলো সবগুলোই কিন্তু ভুয়া। সবগুলোই কিন্তু আমরা অনলাইন থেকে খুব সহজে কিন্তু এক ক্লিকের মাধ্যমে বানাতে পারি। তো আমাদের কিন্তু আসলে অনেকে হয়তোবা আমরা এই বিষয়ে সচেতন না, হয়তোবা অনেকে জানি না অনলাইন সেক্টরে আসলে কি ধরনের কাজবাজ হয়ে থাকে। এই সকল ডকুমেন্ট কিন্তু সহজেই প্রতারকরা আসলে মেক করতে পারে অনলাইনের মধ্যে। তো তারপর দেখবো যে আসলে আপুটি কি বলছে আমাদেরকে নিচে। তো দেখেন এখানে সে বলছে, জি আমিও তো বোকার মতো তাদের কথায় লোনের আবেদন করছি, ৭,৫০০ টাকা জমা দিছি। জমা দেওয়ার পর তারা বলতেছে আমার ব্যাংক অ্যাকাউন্টের তথ্য ভুল আছে। তো আমরা কিন্তু গত ভিডিওতে দেখাইছিলাম, সেখানে কিন্তু এক ছেলে কথা বলছিল, সে আমাদেরকে ভিডিও কলে কথা বলছিল, সেই রেকর্ড কিন্তু আমরা সেখানে তুলে ধরছিলাম। সেখানে কিন্তু ওই ব্যক্তিও বলছিল যে আমরা যখন লোন নিতে যাই, যখন টাকা পেমেন্ট করি এবং অ্যাকাউন্ট নাম্বার দিই টাকাটা পাঠানোর জন্য, আমাদের লোনের টাকা পাঠানোর জন্য, তখন তারা কিন্তু বলেছিল যে আপনার নাম্বারটি ভুল আছে। তো এখানে কিন্তু এই আপুটির সাথে সেম ঘটনাটা কিন্তু ঘটেছে। সে কিন্তু এখানে বলে দিচ্ছে আমাকে। তারপর নিচে দেখেন বলে দিছে, তখন আমি অ্যাকাউন্ট নাম্বার মিলাই দেখলাম যে
সত্যি এটি নাম্বার ভুল আছে, একটি নাম্বার ভুল আছে, সেক্ষেত্রে তারা আমার কাছে 30% ডিপোজিট চাচ্ছে। প্লাস আমি বলছি যে আমার কাছে তো টাকা নাই, তাহলে কিভাবে দিব। সে কিন্তু কথা বলছে, আপুটি কিন্তু এভাবে সরলভাবে কথা বলছে। কিন্তু আসলে এখানে একটা বুঝতে হবে যে প্রতারক সব ব্যক্তিকেই কিন্তু বলতেছে যে আপনার নাম্বার ভুল আছে। এই নাম্বারটি ভুল আছে, আসলে আমরা কিন্তু দেখতে পারি যে আসলে প্রতারণার শিকার হয়, সে কিন্তু দেখতে পারবে যে তার নাম্বারটি একটি ভুল আছে। তো আপনি একটা কথা চিন্তা করেন, যদি আপনি একটি অ্যাপ ডেভেলপ করেন বা একটি ওয়েবসাইট ডেভেলপ করেন, সেখানে কিন্তু আপনি যেহেতু ওই ওয়েবসাইট এবং ওই অ্যাপসের মালিক, সেক্ষেত্রে চাইলে কিন্তু আপনি ওখান থেকে সকল ইনফরমেশন কিন্তু আপনি ওখান থেকে ডিলিট করতে পারবেন, এডিট করতে পারবেন, এভরিথিং কাজ কিন্তু আপনি করতে পারবেন। তো এখানে যে বিষয়টা হয়েছে, যখন আপনি তাকে অ্যাকাউন্ট নাম্বার দিচ্ছেন, তখন কিন্তু সে, যেহেতু তার কাছে সবকিছু এক্সেস, সে একজন ডেভেলপার, সে কিন্তু আপনার ওই মেসেজ থেকে আপনার ওই যে নাম্বারটা দিয়েছেন ডিপোজিট করার জন্য, লোন নেওয়ার যে নাম্বারটা দিয়েছেন, ওই নাম্বারটি তারা কিন্তু ওখান থেকে একটি ডিজিট তারা মুছে দেয় এবং ভুল বসায় দেয়। বিধায় কিন্তু বারবার একই ভুল আসলে সব ব্যক্তির মধ্যেই কিন্তু আসলে প্রকাশ পায়, দেখতে পাচ্ছি আমরা। তো এই ভুলটা আপনারা করবেন না, যে আসলে এ ধরনের প্রতারক থেকে আপনারা দূরে থাকবেন। এজন্য কিন্তু আমাদের এই ভিডিওটা করা, যেন আপনারা সচেতন হন, অন্যকে সচেতন রাখেন। তারপরে এখানে দেখেন আবার সে বলল যে আচ্ছা, আপনার জন্য আমি 5% জমা দিতে পারবো, আর বাকিটা আপনাকে দিতে হবে। তো দেখেন প্রতারক কিভাবে তাকে কথা বলতেছে। সে শুরুতে বলল যে 30% ডিপোজিট করতে হবে, যেহেতু আপনার নাম্বার ভুল, সেহেতু আপনাকে 30% ডিপোজিট করতে হবে। পরে সে আবার পরক্ষণে বলল যে আপনার 25% আমি নিজে ডিপোজিট করব, বাট আপনি 5% ডিপোজিট করে দেন। সে কিন্তু শুরুতে 7,500 টাকা নিয়েছে। তারপরে সে আরো টাকা নেওয়ার জন্য সে এই ফন্দি করছে যে 5% আপনি আরো ডিপোজিট করেন। তো এটা অবশ্যই মাথায় রাখবেন। আসলে এই সকল পুরোটাই কিন্তু প্রতারণা। তারপরে এখানে দেখেন আপুটি লিখছে, আমি মানা করার পর তারা বলতেছে, ম্যাম আপনার এই ডিপোজিটের জন্য আমাদের টাকাটা ফ্রিজ হয়ে আছে। আমি বললাম আমার পক্ষে সম্ভব না টাকা দেওয়া, আপনারা আমার টাকা ফেরত দেন। তারা আমাকে নানানভাবে কথা বলে আমার কাছে আরো 15,000 টাকা নেয়। শুরুতে সে টাকা দিয়েছিল 7,500, পরে সে আবার টাকা দিল, 15,000 টাকা দিল। তো এভাবে কিন্তু সে অনেকগুলো টাকা তার কাছ থেকে নেয়। তারপর সে আবার নিচে বলছে, জানি না কিভাবে আমি তাদের কথায় কি করলাম ভাই, এখন আমাকে আরো 12,000 টাকা দিতে বলতেছে। আর এই আইডির পিক দিছে, সে বলতেছে যে নিজে 10,000 টাকা আমার অ্যাকাউন্টে জমা দিবে। মনে করেন যখন আপনার কাছে টাকা নিচ্ছে প্রতারক, নেওয়ার পর সে কিন্তু বিভিন্ন ফন্দি করে টাকা নিবে আপনার কাছে। টাকা নেওয়ার পর যখন ওই ব্যক্তি যখন আপনার কাছে 15,000 টাকা আবার নিছে, পরক্ষণে সে বলতেছে যে আপনার আইডিতে আমি 10,000 টাকা পাঠাই দিব। তো এটাই কিন্তু আসলে মূল বিষয়। তারপর আপুটি আমাদের একটি ভিডিও পাঠিয়েছে। আপুকে বলছিলাম যে আসলে আপু, আপনি আপনার হোয়াটসঅ্যাপে তাদের সাথে কি কথা হয়েছে ডিটেলস আপনি আপনার হোয়াটসঅ্যাপে স্ক্রিন রেকর্ড করে, ভয়েস রেকর্ড করে পাঠিয়ে দেন। সেক্ষেত্রে কিন্তু আমাদের যে ভিউয়ার্স আছে তারা কিন্তু আসলে বুঝতে পারবে বিষয়টা। তখন আপুটি বলল যে আসলে ভাই, আসলে আমি তো বিবাহিত, যদি আমার এই ভিডিওটা ভয়েস আকারে দিয়ে দেই, যদি কোনো ক্রমে আমার হাজবেন্ড জানতে পারে, সেক্ষেত্রে আমার হয়তো বা প্রবলেম হবে, বিধায় কিন্তু আমি রেকর্ড করতে পারতেছি না, ভয়েস শো রেকর্ড করতে পারতেছি না। তো এজন্য কিন্তু আমি আপনাদেরকে ভয়েস শো শোনাতে পারছি না, এই জন্য দুঃখিত। তো আপনারা অবশ্যই এখানে বুঝে নেবেন যে আমি কি বিষয়ে কথা বলতেছি এখানে। অবশ্যই আপনারা এই এ টু জেড বুঝে নেবেন। তো আমরা একটু ভিডিওটা প্লে করব। দেখেন এখানে কিন্তু ওই প্রতারকের সাথে যে কথাগুলো বলছে, সে সকল বিষয় কিন্তু ওই আপুটি আমাদেরকে রেকর্ড করে পাঠিয়েছে। তো আপনারা অবশ্যই একটু স্ক্রিন পজ করে অবশ্যই আপনারা দেখে নেবেন। সবগুলো পড়া সম্ভব না, কেননা আমাদের ভিডিওটা লং হয়ে যাবে, বিধায় আমরা এখানে সবগুলো পড়তে পারছি না। দেখেন এখানে কিন্তু আসলে ওই প্রতারক কিন্তু আপুটি যেহেতু বোঝে না, নতুন,
ওই প্রতারক কিন্তু স্ক্রিনশটের মাধ্যমে আপুটিকে বোঝাচ্ছে এবং ভিডিও রেকর্ড করে কিন্তু বোঝাচ্ছে যে এভাবে এভাবে আপনাকে কাজ করতে হবে। দেখেন। তো আবারও বলি, এ ধরনের প্রতারক হাত থেকে অবশ্যই রক্ষা পেতে গেলে আপনাদেরকে এই সকল লোভ করা যাবে না। আপনার লোভ থেকে বিরত থাকুন, তাহলে অবশ্যই আপনারা এই ধরনের প্রতারক থেকে মুক্ত থাকবেন। তো তারপর এখানে আপুটি আরেকটি ভিডিও পাঠিয়েছে, দেখেন। তো আরেকটি ভিডিও পাঠিয়েছে এখানে আমাদের। তো আপনারা অবশ্যই স্ক্রিনটা পজ করে অবশ্যই আপনারা দেখে নেবেন, যেহেতু আমার এখানে দেখা পড়া সম্ভব হচ্ছে না। তো অবশ্যই আপনারা এখানে দেখে নেবেন কি কি বলা আছে, কি কি বলছে প্রতারক আপুর সাথে। দেখেন এখানে ৫,৫০০ টাকা সে ক্যাশ ইন করছে। দেখেন, সে কিন্তু মানুষের কাছ থেকে টাকা নিয়ে ওই প্রতারককে পাঠিয়েছে। ওই প্রতারক কিন্তু আইডি কার্ড দিয়েছিল, দেখেন আপুটিকে আইডি কার্ড দিয়েছিল এবং সে বলছিল চট্টগ্রাম অফিস তাদের। কিন্তু আমি এক ব্যক্তির কাছে শুনেছিলাম এরকম প্রতারণার শিকার হয়েছে, সে কিন্তু বলছিল যে তাদের অফিস নাকি ঢাকাতে। কিন্তু আমরা গত ভিডিওতে গিয়েছিলাম, এক ভাই কিন্তু আমাদের সাথে কথা বলেছে, সে কিন্তু প্রতারণার শিকার হয়েছে। সে কিন্তু বলছে তাদেরকে জিজ্ঞাসা করছিল, প্রতারক ব্যক্তিকে জিজ্ঞাসা করছিল যে ভাই আপনাদের অফিস কোথায়। সে কিন্তু বলছিল যে আমাদের অফিস সিলেটে। কিন্তু এখন এই ব্যক্তি আবার আমার আপুটিকে বলতেছে যে চট্টগ্রামে তাদের অফিস। কিন্তু গত কয়েকদিন আগে এক ভাই আমাকে আবার মেসেজ করছিল স্ক্রিনশট সহকারে। সেখানে কিন্তু ওই ভাই কিন্তু ওই প্রতারককে জিজ্ঞেস করছিল যে আপনাদের অফিসটা কোথায়। তখন সে বলছিল ঢাকাতে, এবং সে ঢাকার যে একটা ব্যানার সহ সে আমাকে স্ক্রিনশট পাঠিয়েছে। তো এটাই হচ্ছে কারণ, এটা হচ্ছে যে আসলে ওই প্রতারকের ব্যক্তির আসলে বিকাশের এজেন্ট নাম্বার এবং নগদ নাম্বার। তো আসলে যদি কোনো প্রশাসন ব্যক্তি যদি আমাদের ভিডিও দেখে থাকেন, তাহলে অবশ্যই আপনারা এই বিষয়ে পদক্ষেপ নেবেন যেন আসলে এই প্রতারককে ধরা যায়। কেননা আমাদের বর্তমান সময়ে অনেক ধরনের দারিদ্র ফ্যামিলি থেকে কিন্তু আসলে আমরা এই লোভটা করে থাকি, মধ্যবিত্ত ফ্যামিলি থেকে লোভটা করে থাকি যে আসলে আমরা যদি ১০,০০০ ৫,০০০ টাকা যদি আমরা ডিপোজিট করে যদি আমরা ১,০০,০০০ ২,০০,০০০ টাকা লোন পাই, তাহলে এটা খুবই ভালো জিনিস। তো এটা কিন্তু অনেকেই মনে করে, বিধায় কিন্তু তারা কিন্তু প্রতারণার শিকার হয়ে থাকে। তো আমরা একটু তার একটু দেখবো, আরেকটি ভিডিও পাঠিয়েছে, দেখেন এখানে ক্যাশ অর্ডার ভিডিও পাঠিয়েছে, দেখেন ৭,৪০০ টাকা পাঠিয়েছে। দেখেন, যখন সে টাকা পাঠিয়ে তখন সে এখানে কিন্তু তার নাম্বারটা লিখছিল, লিখে কিন্তু সে পাঠিয়েছে, সে আমাকে কিন্তু বাকিটা দেয়নি। তারা কিন্তু ৩টি হোয়াটসঅ্যাপ নাম্বার থেকে কথা বলেছে ওই আপুদের সাথে। ৩টি হোয়াটসঅ্যাপ নাম্বার আমি অবশ্যই ভিডিও শেষে দেখাবো যে আসলে তারা কোন কোন নাম্বার থেকে মেসেজ করেছিল আপুদের সাথে। তো এটাই কথা বারবার বলবো যে আপনারা এই প্রতারণার হাত থেকে রক্ষা পেতে আপনারা লোভ করবেন না, এবং যখনই কোনো কিছু অফার দেখবেন, লোভনীয় অফার, সেক্ষেত্রে আপনার ইউটিউবে সার্চ করে দেখবেন, কারণ ইউটিউবে এমন কিছু জিনিস নাই যে পাওয়া যায় না, সব কিছুই পাওয়া যায়। জাস্ট আপনারা একটু চোখ কান যদি খোলা রাখেন, তাহলে কিন্তু খুব সহজে আপনারা এই বিষয়গুলো জানতে পারবেন। তারপর এখানে দেখেন আমি বলেছিলাম ইয়েস, ভয়েস রেকর্ড ছাড়া তো হবে না। অন্য কেউ এইসব দেখে সচেতন হবে, এসব দেখে তাই ভয়েস রেকর্ড পাঠালে ভালো হবে। তখন আপু বলল যে না ভাইয়া, আমি আপনাকে ভয়েস করে দিচ্ছি, কিন্তু ভিডিওতে আমার ভয়েস দিয়েন না। আমার পরিবারের কেউ দেখলে আমাকে আস্ত রাখবে না যে আমি তাদের না জানি এসব লোনের ফাঁদে পা দিছি কেন। তো এভাবে কিন্তু অনেক কথা হয় তার সাথে, ওই আপুটির সাথে অনেক কথা হয়। পরক্ষণে কিন্তু ওই আপুটি আমাকে সে বলে যে আর ভাইয়া তারা আমার সাথে ৩টি হোয়াটসঅ্যাপ নাম্বারে কথা বলছে। সে কিন্তু আমাকে ৩টি হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়েছে। এটা হচ্ছে দেখেন এই নাম্বারটি, তারপর আরেকটি নাম্বার এই নাম্বারটি, আরেকটি নাম্বার সে লিখে দিয়েছে নিচে, দেখেন এই নাম্বারটি। তো পরক্ষণে আমি এটাই বলবো যে এগুলো সবগুলোই কিন্তু আসলে প্রতারণার একটা ধাপ। যে ব্যক্তি প্রতারণা আপনার সাথে করবে সে কিন্তু বিভিন্ন মাধ্যম আপনাকে এপ্লাই করবে আপনার মাঝে, আপনাকে কনভিন্স করার জন্য। তো অবশ্যই আপনারা সে সকল
বিশ্বের চোখ কান খোলা রাখবেন। আপনারা অবশ্যই এই লোভনীয় অফারে পা বাড়াবেন না, তাহলে কিন্তু আপনারা স্ক্যামের শিকার হবেন। এভাবে কিন্তু আপুর কাছ থেকে প্রায় 20,000-এর উপরে টাকা কিন্তু তারা নিয়েছে এবং আরও সে টাকা নেওয়ার জন্য ফন্দি করছিল। পরক্ষণে সে যখন ইউটিউবের মধ্যে আমার ভিডিওটি দেখে, তারপর সে আমাকে নক করে যে, ভাই আমি এরকম সমস্যায় পড়ছি, এত টাকা আমি প্রতারককে দিয়েছি, সে এখন আবার টাকা চাচ্ছে। তো আসলে আরেকটি কথা আমাকে অনেকেই জিজ্ঞেস করে থাকে যে, ভাই আমি প্রতারণার শিকার হইলাম, টাকা দিলাম, ঠিক আছে, বাট আমার যে আইডি কার্ড তাকে দিলাম, আমার যে পার্সোনাল ডকুমেন্ট তাকে দিলাম, সেগুলোর কি হবে? তো আমি এটাই বলবো, যখন আপনি তাদের যে দেওয়া লিঙ্ক থাকবে, যখন লিঙ্কে ক্লিক করে যখন আপনি তাদের ফর্মটা ফিল আপ করার জন্য যাবেন, সেক্ষেত্রে তারা কিন্তু একটি অ্যাপ শো করবে। যখন অ্যাপসে ক্লিক করবেন, তারা কিন্তু 2টা ধরনের অ্যাপস ব্যবহার করে থাকে। একটা হচ্ছে অ্যাপেল, একটা হচ্ছে অ্যান্ড্রয়েড। যেহেতু আমরা বাংলাদেশের বেশিরভাগ নাগরিকে কিন্তু আমরা অ্যান্ড্রয়েড ফোন ইউজ করে থাকি, বিধায় কিন্তু আমরা অ্যান্ড্রয়েড ফোনটাই আসলে আমরা এখানে ইনস্টল করে থাকি। যখন ইনস্টল করবেন অ্যান্ড্রয়েড ফোনে আপনাদের ওই অ্যাপসটি, তাহলে কিন্তু আপনাদের ইনস্টল করার সময় আপনাদেরকে অনেকগুলো পারমিশন চাবে। লাইক আপনার ফোনের পারমিশন চাবে, ফোন নাম্বারের পারমিশন চাবে, এরকম অনেকগুলো পারমিশন চাবে। যখন এরকম পারমিশন চাবে, তখন কিন্তু আপনার যে সকল বিষয় আছে, পার্সোনাল বিষয়, ফোন নাম্বার বলেন, যদি আপনাদের কোনো নগদে বিকাশে টাকা থাকে, যদি আপনাদের কোনো ক্রমে তারা জানতে পারে পাসওয়ার্ডটি, যেহেতু তাদের কাছে আইডি কার্ড আছে অলরেডি, তারা কিন্তু চাইলে আসলে তাদের বিভিন্ন মাধ্যমে আপনাদের ওই ফোনটি হ্যাক করে তারা কিন্তু আপনাদের সকল টাকা কিন্তু তারা নিতে পারে। তো এটা মাথায় রাখতে হবে যে আসলে আমরা এরকম অ্যাপস আমরা ইনস্টল করবো না ফোনের মধ্যে। আরেকটি কথা বলবো যে অনেকেই এই প্রতারণার শিকার হওয়ার পর হতাশ হয়ে যান, যে আসলে আপনারা হতাশ হবেন না। আপনারা শক্ত হন নিজেই এবং অন্যকে সচেতন করার জন্য আপনারা আমাদেরকে আপনাদের যে সকল প্রুফ আছে স্ক্রিনশট আকারে, ভিডিও আকারে পাঠিয়ে দেন। তো আমরা আমাদের ইউটিউব চ্যানেলের মধ্যে আমরা এসব সাবমিট করব, পাবলিশ করব, যাতে আপনার দেখা ভিডিও থেকে যেন অন্য ব্যক্তি যেন আসলে সচেতন হয়, যেন আসলে তারা এ বিষয়ে পা না বাড়ায়। তো অবশ্যই আমি এটাই বলবো, সকল ব্যক্তি প্রতারণার শিকার হয়েছেন তারা অবশ্যই পুলিশকে জানান, পুলিশকে তথ্য দেন। ওই ব্যক্তির ফোন নাম্বার দিবেন, যে সকল ফোন নাম্বার থেকে আপনাদের সাথে যোগাযোগ করছিল, যে সকল ফোন নাম্বার আপনি টাকা পাঠিয়েছেন, ওই সকল নাম্বার দিবেন পুলিশকে, জিডি করবেন। তাহলে অবশ্যই পুলিশ একটি ব্যবস্থা করবে, আপনাদেরকে সাহায্য করবে, সহযোগিতা করবে। তো এই আপুটি আমাকে আবার বলেছিল যে আমি যদি পুলিশে কমপ্লেন করি বা জিডি করি, সেক্ষেত্রে আমার ফ্যামিলি জানতে পারবে কি পারবে না। আপনি যখন থানায় জিডি করবেন, সেক্ষেত্রে যদি আপনি আপনার পরিচিত একজনকে নিয়ে যান, সেক্ষেত্রে কিন্তু আসলে আপনি এবং ওই ব্যক্তি ছাড়া অন্য কোনো ব্যক্তি জানতে পারবে না। তো এটা মাথায় রাখবেন যে আসলে অবশ্যই যখন আপনার এরকম প্রতারণার শিকার হবেন, আপনারা থানায় জিডি করবেন। তাহলে কিন্তু সকল বিষয় কিন্তু তারা খতিয়ে দেখবে এবং ওই সকল ফোন নাম্বার ট্র্যাক করবে। তারপরে কিন্তু আপনাদেরকে একটি সুষ্ঠু আসলে তদন্ত হবে এবং বিচার আপনারা অবশ্যই পাবেন। তো যদি ভিডিওটি ভালো লাগে তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল বাটন অবশ্যই ক্লিক করে রাখবেন এবং যদি আপনাদের মধ্যে কোনো ধরনের স্ক্যামিং হয়ে থাকে, তাহলে অবশ্যই আপনারা প্রুফ সহকারে স্ক্রিন রেকর্ড করে এবং ভয়েস সহ স্ক্রিন রেকর্ড করবে অবশ্যই। কেননা আপনার ভয়েসের মাধ্যমে কিন্তু অন্য ব্যক্তি শুনতে পারবে, বিধায় কিন্তু সে কিন্তু সচেতন হবে। তো আশা করি বুঝতে পারলেন বিষয়টা, যে আসলে মানিলিয়ন কখনোই লোন দেয় না। এই বিষয়টা অবশ্যই আমাদেরকে বুঝতে হবে। তো এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিও ভালো লাগে তো অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবে এবং অবশ্যই এই ভিডিওটা শেয়ার করে দেবেন সোশ্যাল মিডিয়ায়। তাহলে কিন্তু এই ভিডিওটার মাধ্যমে অনেকেই সচেতন হবে। তো আসসালামু আলাইকুম, থ্যাংক ইউ সো মাচ।